প্রতিবারের চেনা ছবি ফিরে এলো। বর্ষার সময় গঙ্গা ভাঙনে অসহায় হয়ে পড়ে রাজ্যের বেশ কয়েকটি জেলার মানুষ। এবার গঙ্গায় ভাঙনে তলিয়ে গেল অন্তত 10টি বাড়ি, ভেসে গিয়েছে কয়েকটি গৃহপালিত পশু। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে উত্তর চাচণ্ড এবং মধ্য চাচণ্ড গ্রামের ঘটনা। গঙ্গার সংলগ্ন কয়েকটি বাড়ি এবং একটি মন্দির যে কোনো মুহূর্তে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে এলাকার মানুষ। নদীর সংলগ্ন এলাকার বাসিন্দারা অন্যত্র জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। বাড়ির পাশে এসে বলছে যে ছোট ছেলে কাজ করছে, রাত 2টা অবধি কাজ করে ছোট ছেলে। ওই বাড়ির পাশে ডাকছে যে দিদি তোমাদের লিচুর গাছ পড়ে আছে। ও দেখতে গিয়ে লিচুর গাছ দেখতে গিয়ে পড়ে ঘরে ঢুকছি আর ফেটেই বসে গেল, আর কিছু টানতে পারলাম না। রাত্রে আমরা ঘুমাচ্ছিলাম, আমার ভাই জেগেছিল, হঠাৎ রাত্রে উঠে বললো যে দাদা তাড়াতাড়ি উঠো, বাড়ির পাশে বাগানটা পড়ছে। উঠে গিয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাগানের সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির দিকে ভাঙতে ভাঙতে চলে আসছে। আমরা তাড়াতাড়ি করে বেরোলাম, 2-3টে ঘরের জিনিসপত্র বের করতে পারিনি, সব পড়ে গেছে। একটা গরু পড়ে গেছে, একটা গরু কোনো রকমে তোলা হয়েছে, আর একটা গরু চলে গেছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে চলতে থাকা ভাঙন ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ভোর রাতে বাড়ি তলিয়েছে মাধুরী সরকার, পলাশ সিংহ, লোহারাম সিংহ, অরিজিৎ বর্মন, লক্ষণ বর্মন সহ আরও বেশ কয়েকটি পরিবারের বাড়িঘর। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কয়েকশো পরিবার। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার বিধায়ক আমিরুল ইসলাম সহ প্রশাসনের আধিকারিকেরা। সব রকমভাবে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই গঙ্গার পার মেরামতের কাজও শুরু করেছে প্রশাসন। তাদের সঙ্গে কথা বলেছি যে যত দ্রুত যাতে এখানে অন্তত যাতে নতুন করে আর ভাঙন না হয়, যেটা আমরা বলি যে জরুরি ভিত্তিতে কাজ, এমার্জেন্সি প্রোটেকশন ওয়ার্ক, সেই কাজটা শুরু করার জন্য বলেছি। এবং আমি যেখানে দাঁড়িয়েছি এখানে একটা জরুরি ভিত্তিতে আমরা একটা বাঁধ দেওয়ার চেষ্টা করছি। কেন যে গঙ্গার জলস্তরটা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে যাতে গ্রামের দিকে জল না ঢোকে, গ্রামগুলোকে যাতে বন্যার হাত থেকে বাঁচানো যায়, সেই চেষ্টাটা আমরা কিন্তু করছি। মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় প্রতি বছর ভাঙনে গঙ্গায় তলিয়ে যায় বাড়িঘর, ভিটেমাটি, চাষের জমি হারিয়ে অসহায় হয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা। তবে এই সমস্যা থেকে মুক্তি দিতে এগিয়ে আসে না কেন্দ্রের সরকার, যা কেন্দ্রের দায়িত্বের মধ্যে পড়ে। রাজ্য সরকার সীমিত সাধ্য নিয়ে পাশে থাকে মানুষের। দাবি ওঠে এগিয়ে আসুক কেন্দ্র, ভাঙন রোধ করে মানুষকে আতঙ্ক থেকে মুক্তি দিক। এবারও সেই দাবি উঠেছে, তবে কোনো ইতিবাচক পদক্ষেপ নেই কেন্দ্রের তরফে। ফলে নদী পাড়ের বাসিন্দাদের অসহায়তা দীর্ঘ হচ্ছে। কল্যাণ বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগো।